গুড আফটারনুন গাইস, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো আজকে আমি ব্যাক ক্যামেরায় করছি কারণ আমার একটু ভালো লাগছে না গরমের জন্য। দেখো, আজ করেছি রুই মাছের জাল। তো জালটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আর টমেটোর জন্য কালারটা বেশি হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে। রুই মাছের জাল করেছি, মাছ ভাজা করেছি, আর পটলের বড়া করেছি। তো আজকের মেনুতে এতটুকুই ছিল। আর তোমরা কে কী খেয়েছো বলো, আর সকলে কেমন আছো জানিও। আমি তো বেশি বড় ভিডিও করি না, কারণ ভিডিও যখন রান্না করি তখন ভিডিওটা করতে গেলে অনেকটাই সমস্যা হয়। তোমাদের সকলেরই প্রায় জানা আছে, এক হাতে রান্না করে আর এক হাতে ভিডিও করাটা সব সময় সম্ভব হয়ে ওঠে না। আর হাজব্যান্ড করে থাকলে ও ধরে করে আমি ভিডিও করি, ও রান্না করে আমি ভিডিও করি, কিন্তু ও করে না থাকলে একা একা ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হয় না। তো তাই জন্য আমি ব্যাক ক্যামেরায়ও করলাম, আর ফ্রন্ট ক্যামেরায় করলে ভালো হয় সবাই বলে। তো আমি আজকে ব্যাক ক্যামেরায় করলাম। দেখো কেমন হয়েছে সবাই জানিও। আজকে মেনুতে তো এতটুকুই ছিল, মাছ ভাজা আর পটল ভাজা না বড়া, পটল ভাজাটা ওই পাশে রেখেছি তো সেটা আর দেখালাম না। আর মাছ ভাজা, আর এটা রুই মাছের জাল। তো এতটুকুই মেনু। তোমরা কে কী খেয়েছো বলো। আর প্লিজ আমার ভিডিওগুলো তো বেশি বড় দেই না, তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। পুরো ভিডিও দেখলে আর কি ভালো হয়, যাতে আমি তো সবারই বড় ভিডিও পুরোটাই দেখি। তো প্লিজ তোমরাও এভাবে ফুল ওয়াচ করো, ভালো লাগবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমি এরকমই 2-3 মিনিটের উপর আর ভিডিও করি না, এতটুকুই আর কি করি। তো সকলে খুব খুব ভালো থেকো। আজকের মতোই এখানেই বিদায় নেব। খুব ভালো থেকো সকলে, টাটা।